কোনো পাইপ ভেঙে গেলে আপনারা যদি এই টেকনিকটি ইউজ করে জয়েন্টটা দেন তাহলে কিন্তু খুবই ইউনিক এবং অনেক সুন্দর একটি জয়েন্ট হবে। তো দেখুন এবং এইভাবে আপনারা জয়েন্টটা করে নেন এবং দীর্ঘস্থায়ী একটি জয়েন্ট হবে ইনশাল্লাহ। আপনারা চাইলে পাইপ রেঞ্চের মাধ্যমে যে কোনো প্যারা খুব সহজেই কিন্তু তুলে নিতে পারবেন। যদি এই টেকনিকটা ইউজ করেন খুব সহজেই কিন্তু আপনারা প্যারাগুলো উঠিয়ে নিতে পারবেন। বন্ধুরা, অনেক সময় আমাদের ট্যাপ থেকে অন্য কোথাও পাইপের মাধ্যমে কিন্তু পানি নিয়ে যেতে হয়। তো আপনারা যদি এই টেকনিকটা ইউজ করে পানি নেন তাহলে কিন্তু খুব সহজেই নিতে পারবেন। আপনার বাসাতে থাকা ইলেকট্রিক্যাল কেবলগুলো আপনি যদি গুছিয়ে রাখতে চান তাহলে এরকম টাই কেবলগুলো যদি ব্যবহার করুন তাহলে কিন্তু খুব সহজেই আপনি তারগুলো গুছিয়ে রাখতে পারবেন। এই টেকনিকটা শিখে রাখুন, এটার মাধ্যমে আপনারা খুব সহজেই সুতাগুলো ছাড়িয়ে নিতে পারবেন এবং মনের মতো করে কাজ করে নিতে পারবেন। এইরকম সকেটগুলো লাগানোর টেকনিকটা একটু শিখে রাখুন। আপনি যদি এই নিয়ম অনুসারে এই সকেটগুলোর কানেকশন করেন তাহলে এটা দীর্ঘস্থায়ী এবং এটা আপনার একটি নিরাপদ কানেকশন হবে। তো দেখুন, এই নিয়মে যদি আপনি সকেটটা লাগান তাহলে কিন্তু আপনার লাগানোটা 100% একুরেট হবে। দেখুন হাতের কাজ কত নিপুণ হতে পারে, কত সুন্দর একটি চাবির ছড়া বানিয়ে নিল। তো দেখুন, এভাবে যদি আপনারা শৌখিন লোক হয়ে থাকেন তাহলে কিন্তু চাইলে এরকম একটি চাবির ছড়া আপনিও বানিয়ে নিতে পারবেন। অনেক সময় আমাদের বাসাবাড়ির বাহিরের যে ইলেকট্রিক্যাল লাইনগুলো থাকে এগুলো কোনো কারণবশত ছিঁড়ে যায়। তো এই লাইন আমরা জয়েন্ট দেওয়ার কিছুদিন পরই দেখা যায় আবারও নষ্ট হয়ে যায়। তো আপনারা যদি নেগেটিভ পজিটিভ গাম এই জয়েন্টের উপরে দিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু এটা দীর্ঘস্থায়ী আপনি এই লাইনগুলো ব্যবহার করতে পারবেন। আর এখানে কোনো রকমের সমস্যা হওয়ার কোনো চান্সই থাকবে না। অনেক সময় আমরা কাঠ থেকে প্যারাক উঠাতে গিয়ে হাতুড়ি দিয়েও কিন্তু অনেক সময় আমরা উঠাতে পারি না। তো আপনারা যদি এইরকম সামান্য একটু প্যারাকটা বাঁকা করে নেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি প্যারাকটা তুলে নিতে পারবেন। ইলেকট্রিশিয়ান ভাইরা চাইলেই কিন্তু এইরকম একটি দুর্দান্ত একটি গ্যাজেট বানিয়ে নিতে পারেন। তো এটা দেখেন, আপনাদের ইলেকট্রিক্যাল ওয়্যারগুলো যদি সুন্দরভাবে ছিলতে চান তাহলে কিন্তু আপনারা এই জিনিসটাতে খুব সহজেই ছিলে নিতে পারবেন। আপনি যদি শৌখিন কোনো লোক হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো দেখুন কিভাবে ফেলে দেওয়া ইলেকট্রিক্যাল বাল্ব দিয়ে আপনারা চাইলে এরকম মোমবাতির মতো একটি শোপিস বানিয়ে নিতে পারবেন। চাইনিজদের কৃষিকাজে বিপ্লবের মূল কারণই হচ্ছে তাদের টেকনোলজি, তাদের অত্যাধুনিক টেকনোলজির কারণে কিন্তু তারা কৃষিকাজে বিপুল পরিমাণ বিপ্লব সংগঠন ঘটিয়েছে। তো দেখুন তাদের টেকনিকগুলো এবং তাদের কাজের ধরনগুলো। ইলেকট্রিক্যাল কাজ আমরা বাসা বাড়িতে অদক্ষ মিস্ত্রি দিয়ে করানোর কারণে অনেক সময় আমাদের এখানে শর্ট সার্কিট দেখা দেয়। তো আপনারা দেখেন যখনই আপনাদের এখানে ইলেকট্রিশিয়ান ভাইয়েরা কাজ করবে আপনারা দেখবেন সার্কিট ব্রেকারটা তারা যেন সুন্দরভাবে শক্তভাবে লাগায়। তারা যদি লুজ কানেকশন দিয়ে রাখে তাহলে কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা যে কোনো সময়ই ঘটতে পারে।